তো গাইজ দেখো, সকালে উঠে আমি পুজো করে নিচ্ছি। আজকে দ্বাদশীর জন্য সকালে পালন করে নিচ্ছি। তো গাইজ দেখো, পালনের জন্য চিরাভোগ দিয়ে দিয়েছি দই দিয়ে, একটু ঘি, কর্পূর, মধু দিয়ে। তারপরে দেখো গোপালকেও সাজিয়ে দিয়েছি। গোপাল সোনা আজকে চিরাভোগ নিবেদন করা হয়েছে তার কাছে, তো তাকে এটা নিবেদন করি। এদিকে সোমের অবস্থা দেখো, সে তো ঘুমে কাতর। ঘুমোলে আমি একটু শান্তি করে কাজ করতে পারি। তো গাইজ দেখো, তোমাদেরকে দেখা, এটা আমাদের ধনলক্ষ্মী। আর এখানে মা আছে, তারপর লক্ষ্মীনারায়ণ আছে, বাবা লোকনাথ আছে, গোপাল আছে, পেছনে পঞ্চতত্ত্ব আছে। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। তো দেখো গাইস, গীতাটা পড়ে নিচ্ছি। গীতা পড়া শেষে তারপর রান্নাঘরে যাব, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দশম অধ্যায় বিভূতি যোগ। পরমার্থ কথা পার্থ শোনো পুনরায়, প্রীত হও তায় কহি হিত কামনায়। জ্ঞানে না উদ্ভব মোর মহর্ষি দেবাদি, সর্বরূপে আমি হই সকলেরও আদি। আজও অনাদি আমি লোক মহেশ্বর, তাহা জানি হয় ভাবে পাপ মুক্ত নর। বুদ্ধি জ্ঞান অমোদ ক্ষমা সত্য দম, জন্ম মৃত্যু সুখ দুঃখ নিন্দা যশ সম। অহিংসা সমতা তুষ্টি তপদান ভয়, আমা হতে পায় জীব ভাব সমুদয়। সপ্ত ঋষি আরো পূর্ব মনুচারী জন, মোর ভাবে জন্মি করে প্রজার সৃজন। এ মোর বিভূতি যোগ যে জন জানয়, অচল সমাধি যোগে সেও মুক্ত হয়। আমা হতে জগতেরও সৃষ্টি প্রবর্তন, তাহা জানি করে জ্ঞানী আমারও ভজন। মন প্রাণ করি ভক্ত আমারে অর্পণ, শান্তি তৃপ্তি তরে করে প্রসঙ্গ কীর্তন। সেও সব সদযুক্ত প্রিয় ভক্তগণে, বুদ্ধি যোগে দেয় যথা চাহে মোর মনে। আত্মভাব করি আমি তাহে অবস্থান, অনুগ্রহ করে থাকে দিয়া তত্ত্বজ্ঞান। তো গাইজ দেখো, আমার তো পুজো কমপ্লিট। সব ঘুমিয়ে আছে এখানে। এদিকে আমি রান্নাঘরে মনে করো রান্না বসিয়ে দিয়েছি। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে। যেহেতু ডাল করবো ওই জন্য প্রেশারটা মাখালাম, নাহলে মাখাতাম না। সকালে মেজে নিয়েছি। দুপুরের চালও ভেজানো হয়ে গেছে। আসলে কি বলো তো, যদি তোমরা সকালে চালটা ভিজিয়ে রাখো না, তাহলে ভাতটা খুব সুন্দর হয়, ভাতটা থাকে, মানে অনেক সুন্দর ভাতটা হয়। তো আমার শাশুড়ির থেকে শেখা, সে সকালে উঠে চাল ভিজিয়ে রাখে, সেই জন্য আমিও চালটা ভিজিয়ে রাখি। এবং জল ফুটায় তোমরা ভাতটা রান্না করবা, অনেক ভালো। তো এখন সিলিন্ডার গ্যাস যাদের, তারা তো সম্ভব না। কারণ আমাদের মনে করো যে লাইনের গ্যাস জন্য আমরা করছি। এখন নতুন বাসায় গিয়ে তো সিলিন্ডার গ্যাসই নিতে হবে, তখন হয়তো সেটা সম্ভব হবে না। রাইস কুকারে কিন্তু মাঝে মাঝে এভাবে ফুটিয়ে রান্না করলে ভালো হয়, ভাতটা হলদেটে ভাবটা হয় না, বুঝলে? তো তোমরা কি করতেছো এখন? অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও যে দিদিভাই আমি এটা করতেছি বা ওটা করতেছি, বা বোন আমি এটা করছি। তাহলে দেখো তুলসীতলাটা, দেখো বাইরের আবহাওয়াটা। এটা মনে করো আমাদের নিচতলা, নিচেও ভাড়াটিয়া আছে, তারাও ভাড়া থাকে। আর আমরা তো বাড়ি ছেড়ে দেব আগামী 10 তারিখে। তো তোমরা দেখতে পারবে নতুন বাড়িতে পার হওয়ার ভিডিও কেমন লাগে। এদিকে বাড়িঘর সব গুছিয়ে নিয়েছি আমি, গুছিয়ে রাখা কমপ্লিট। এদিকে দেওয়ারও ঘুমিয়ে আছে, ওরাও ঘুমিয়ে আছে, কেউ উঠেনি। সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি সকালেই। এখন এই যে চা খাবো, তারপরে ওরা উঠলে ভাত ওদেরকে দিয়ে তারপর আমি খাবো। তারপর তোমাদেরকে দুপুরে রান্না দেখাবো, তোমরা দেখতে পারবে। তো তোমরা আমার সাথে থাকো ভিডিওগুলো দেখার জন্য। টাটা।